এখন পর্যন্ত একটা কটু বাক্য শুনিনি বা খারাপ শব্দ উচ্চারণ করতে শুনিনি, যেটা অনেক জায়গায় দেখা যায় না সাধারণত। এটা আমাকে আশাবাদী করে তুলেছে যে রাজবাড়িতে আমরা অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়তো সবাই মিলে উপহার দিতে পারবো। অনেকেই বলেছেন যে আমরা বিগত দীর্ঘদিন নির্বাচন কি জিনিস, আসলে নির্বাচন বলতে কি বোঝায়, এটির স্বাদ আমরা উপলব্ধি করতে পারিনি। আমাদের যারা নতুন প্রজন্ম আছে, বিগত 15 বছরে যারা ভোটার হয়েছে, তারা দেখতে পাননি আসলে ভোট কি জিনিস। কারণ ভোট দেওয়াটা, প্রথম ভোট দেওয়াটার মধ্যে একটা আনন্দ, উৎসাহ, অন্যরকমের একটা অনুভূতি কাজ করে। আমি নিজেও যখন প্রথম ভোটার হয়েছি, প্রথম যখন ভোট দিয়েছি, আমার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করেছে যে আমি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। এই অনুভূতিটা থেকে আমাদের তরুণ প্রজন্ম অনেকেই বঞ্চিত হয়েছে। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের সেই জুলাই বিপ্লব, আমাদের যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা, একটা ইনসাফ পাওয়ার যে অধিকার, এইসব বঞ্চনা থেকেই কিন্তু আমাদের সেই জুলাই বিপ্লব। সেই গণ অভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন, আমরা সেটা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে সেটি অনুষ্ঠিত হবে। এখানে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমরা যারা নির্বাচন আয়োজনের সাথে জড়িত, সবার দায়িত্বই সমান। আমি মনে করি এটা একপাক্ষিক বিষয় না যে শুধু সরকারি প্রশাসন যন্ত্র খুব ভালোভাবে নিরপেক্ষ থেকে একটা নির্বাচনের আয়োজন করছে। যাদের জন্য আয়োজন, তারাও যদি একইভাবে আমাদের সাথে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত যে আমাদের লক্ষ্য, একটা গ্রহণযোগ্য, সবার কাছে আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া, সারা বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হওয়া, এটা কিন্তু সম্ভব হবে না। এই বছরে ভোটের আরেকটা বিশেষত্ব হলো যে আমরা একসাথে দুইটি ভোট করছি। একটি ভোট করছি, আমরা আমাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচন করব, সেটি 5 বছর মেয়াদী, 5 বছরের জন্য আমরা নির্বাচন করব। আরেকটি ভোটও আমরা করব গণভোট, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। এই ভোটের ফলাফল আমার দেশের, জাতির গতি প্রকৃতি নির্ধারণ করবে, আমরা কোন দিকে যাব আসলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক ভাই বলেছেন, আমাদের ইউনো সাহেবও বলেছেন, গণভোটের বিষয়ে আমরা হয়তো এখন পর্যন্ত তৃণমূলের একেবারে প্রতিটি ঘরে ঘরে হয়তো এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের পৌঁছাতে হবে। অনেকগুলো প্রশ্ন গণভোটের জন্য, এবং প্রত্যেকটাই খুবই মৌলিক একটি প্রশ্ন। আমরা কি চাই? আমরা কি ইনসাফ ভিত্তিক সমাজ চাই কিনা? আমরা বিচার ব্যবস্থার কাছে আমাদের ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি কিনা? স্বাধীনভাবে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবো কিনা? আমরা যারা সরকারি চাকরি করি, সরকারি প্রশাসন যন্ত্রে কাজ করি, বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা কি নিরপেক্ষভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো কিনা? জনগণের প্রতি কি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, ইনসাফ কায়েম করতে পারবো কিনা? এসব অনেক প্রশ্ন আছে এই গণভোটের মধ্যে। এখানে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন বা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, নির্বাচনে অংশগ্রহণ করছেন, সবাই মিলেই কিন্তু একটা ঐক্যমত্য হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সব রাজনৈতিক দল একমত হয়েছে। কিছু কিছু বিষয় বলা আছে যে তারা হয়তো ভবিষ্যতে এইগুলো নিয়ে কাজ করবে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু বিভিন্ন সময় প্রকাশ করছেন। গতদিনও আমি দেখেছি, যেমন বিএনপির মহাসচিব বলেছেন, না, ভোটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, মিডিয়াতে এসছে। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, জামায়াত ইসলামী, এনসিপি সহ গণ অধিকার পরিষদ যারাই আছেন, সবাই কিন্তু গণভোটের বিষয়ে সিরিয়াস, এবং প্রত্যেকেই চান
গণভোটে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার মতামতটি প্রকাশ করে। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, যেমন একইভাবে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, সমাজের বিভিন্ন স্তরে যারা অবস্থান করেন, সবারই কিন্তু দায়িত্ব আছে। কারণ দেশটা আমাদের, দেশটা কোনো রাজনৈতিক দলের না, দেশটা কোনো শ্রেণী পেশার না, কোনো ইন্ডিভিজুয়ালের না, সবাই মিলেই আমরা দেশ। তো এই একটা প্রশ্নে কিন্তু আমরা একমত যে আমাদের দেশটা করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন, তারা 71 সালে একবার জীবন বিসর্জন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েই যুদ্ধে গেছে। কেউ কেউ শহীদ হয়েছে, কেউ কেউ হয়তো ফিরে আসছে, কিন্তু ফিরে আসবেন এই প্রত্যাশা নিয়ে কিন্তু যুদ্ধে যাননি, যে আমি যুদ্ধে যাব কিন্তু শহীদ হব না, এই মানসিকতা নিয়ে সবাই কিন্তু শহীদ হওয়ার মানসিকতা নিয়েই গেছেন, এবং গেছেন বলেই আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছি। 24 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, আমাদের তরুণ ছাত্ররা, তারা কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই গেছে, এবং সে জানতো যে কোনো সময় সে মারা যেতে পারে, গুলি খেয়ে মরতে পারে, সেটা জেনেও কিন্তু সে রাস্তায় নেমেছে এবং এই পরিবর্তনের সূচনাটি করে দিয়েছে। তার পরবর্তী অংশে আমরা যারা আছি, এখন এই 24-এর যে ফলাফল, যে স্বাধীনতা, যেভাবেই আমরা যে ব্যাখ্যা করি না কেন, এটা ভোগ করছি, আমাদের একটা নৈতিক দায় তাদের প্রতি আছে যারা জীবন দিয়েছে বা রক্ত দিয়েছে। সেই দায় থেকেই আমাদের আসলে কাজ করতে হবে। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলেরই প্রত্যাশা, যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আপনারা সহ দেশের আপামর জনসাধারণ সবারই একটা প্রত্যাশা, একটা নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ একটা নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। সরকারও প্রতিশ্রুতিবদ্ধ, আমার বিশ্বাস আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ, আপনার দল প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে কেন হবে না সেটা? আমরা সবাই একসাথে থাকলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশ্যই এটা সম্ভব, এবং রাজবাড়িতে তো এটা অবশ্যই সম্ভব।